হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তুষারকান্তি রায়। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ম্যাট এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তখন যাতে তোমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা পেয়ে যাও, সেজন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1 এর সূচক ও লগারিদম অধ্যায়ের পর্ব 4 নিয়ে। তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম 1 থেকে 8 পর্যন্ত, গত 3 পর্বে আলোচনা করেছিলাম 1 থেকে 8 পর্যন্ত। আজকে আমরা 9 নম্বর অঙ্ক সমাধান করব। তো দেখো 9 নম্বর অঙ্কে বলেছে যে প্রমাণ করো যে 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equal to 2 to the power n plus 1। বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে দেখো যে এখানে আমরা 9 নাম্বার আগে লেফট হ্যান্ড সাইডে 4 to the power n minus 1 ভাগ 2 to the power n minus 1, মানে বাম পক্ষটাকে আমরা তুলে নিয়েছি। এখন আমরা ডান পক্ষ প্রমাণ করব। তো দেখো এইখানে আমরা যদি 4কে যদি ভাঙি 2 এর পুরো স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে n। তাহলে দেখো 2 দুগুণা কিন্তু 4 হয়, পাওয়ার n এরকমই থাকবে। এই -1 হরে যা আছে তাই থেকে যাবে, 2 to the power n minus 1। এখন দেখো এখানে হরের কিন্তু আছে 2 to the power n minus 1। এই লাইন, দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনটা একটু বোঝার চেষ্টা করো, ভালো করে দেখো যে আমরা এইভাবে যদি জিনিসটা লিখি যে 2 to the power n অর্থাৎ ভিতরে এনটা নিয়ে আসলাম আর 2টা ব্র্যাকেটের বাইরে দিলাম, এই মাইনাস এই 1 এভাবে যদি লিখি, আর হরে যা আছে তাই এটা যদি লিখি, তাহলে দেখো এখন যে লবে এখন দেখো যে এখানে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কাজ করতেছে। এখানে যদি আমাদের প্রমাণ করতে বলেছে যে 2 to the power n plus 1 প্রমাণ করতে হবে। এখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা পেয়ে গেছি। এখন যদি জিনিসটা আমরা এভাবে করি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ফালাই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2 to the power n হচ্ছে এ এবং 1 হচ্ছে বি। তাহলে পরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ নিচে যা আছে তাই ওটা আমরা ঠিকভাবে লিখে যাব। এখন দেখো আমাদের বলেছিল যে 2 to the power n plus 1টা প্রমাণ করো। আমরা এখানে দেখো 2 to the power n minus 1 2 to the power minus 1 এখানে ভাগ অবস্থা আছে, এখানে আমাদের এটা কাটা যাবে। তাহলে এখানে থাকছে কি, এখানে থাকছে শুধু 2 to the power n প্লাস 1। এইটাই কিন্তু আমাদের ডান পক্ষ, অর্থাৎ আমাদের ডান পক্ষ কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমরা এখানে লিখতে পারি রাইট সাইড প্রমাণিত, অর্থাৎ প্রুফড। আশা করি যে তোমরা 9 নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 10 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো 10 নম্বরে আছে প্রমাণ করো যে লবে দেখো 2 to the power 2p plus 1 3 to the power 2p plus q 5 to the power p plus q dot 6 to the power p, হরে আছে 3 to the power p minus 2 6 to the power 2p plus 2 10 to the power p plus 15 to the power q equal to half, অর্থাৎ বাম পক্ষ থেকে আমাদের হাফ প্রমাণ করতে হবে। বাম পক্ষ থেকে আমাদের হাফ প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষটাকে লিখে আমরা রাশিটা তুলে নিয়েছি। তো দেখো এখানে আছে কি বেস 2 3 5, দেখো এই সংখ্যাগুলোকে ভাঙা যায় না, এবং 6 আছে এখানে। দেখো এই 6কে আমরা ভাঙতে পারবো। 6কে যদি আমরা এভাবে যদি লিখি যে 3 দুগুণা 6 হয়, তাহলে এইটাকে আমরা ভাঙতে পারবো।
কিন্তু 2, 3, 5কে কিন্তু আমরা ভাঙতে পারবো না, সেই জন্য আমরা এই রাশিগুলোকে ঠিকই রেখে দেব এবং এখানে যে 6 আছে 6কে আমরা ভাঙবো। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ডট 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ডট 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ডট 6 আছে 6কে ভাঙবো, অর্থাৎ 3 গুণন 2 অর্থাৎ 3 দুগুণা 6 টু দি পাওয়ার p। এখন দেখো হরে আছে 3 আছে, দেখো 3কে কিন্তু আমরা ভাঙতে পারবো না, তো 3কে যদি না ভাঙতে পারি তাহলে এইটাকে আমরা লিখবো যে যা আছে তাই। এখন দেখো 6 আছে 6কে কিন্তু আমরা ভাঙতে পারবো 3 গুণন 2, তাহলে কিন্তু আমাদের 6 হলো এবং উপরে যা আছে তাই পাওয়ার 2p প্লাস 2। এখন দেখো 10 আছে, 10কে কিন্তু আমরা ভাঙতে পারি যে 5 গুণন 2 অর্থাৎ 5 দুগুণা 10 p, এখানে কিন্তু 15 আছে অর্থাৎ 15, 5 গুণন 3 অর্থাৎ 15 টু দি পাওয়ার কিউ। এখন দেখো এখানে এই ব্র্যাকেটের আগ পর্যন্ত অর্থাৎ 5 পর্যন্ত যা আছে আমরা টোটালি লিখে যাব। 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ডট 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ডট 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ডট, এখানে দেখো 3 টু দি পাওয়ার কিউ অর্থাৎ এটার সাথে এটা কি গুণ অবস্থায় আছে না পাওয়ার, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার p ডট 2 টু দি পাওয়ার p। এখন দেখো আমাদের লবের কাজ শেষ, এখন আমরা হর নিয়ে কাজ করব। দেখো হরে আছে এখানে যা আছে তাই, এটা আমরা ঠিকই লিখবো। এখন দেখো 3 টু দি পাওয়ার 3 সাথে এই 2p প্লাস 2 গুণ অবস্থায় আছে, তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ডট 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ডট 5 টু দি পাওয়ার p ডট 2 টু দি পাওয়ার p ডট 5 টু দি পাওয়ার q ডট 3 টু দি পাওয়ার q। এখন দেখো আমরা গত 1 নাম্বার পর্বে আলোচনা করেছিলাম সূত্র নিয়ে, তো সূত্রে 1 নাম্বার পর্বে 1 নাম্বার অঙ্কই 1 নাম্বার সূত্রে শিখেছিলাম যে কোনো কিছুর উপর যদি বেস যদি সেম থাকে এবং গুণ অবস্থায় থাকে তখন পাওয়ার দুইটা যোগ হয়ে যায়, এবং যদি ভাগ অবস্থায় থাকে তাহলে সেটা বিয়োগ হয়ে যায়। তো আমরা লবে দেখি যে বেস কোনটা সেম আছে আর কোনটা ভাগ অবস্থায় আছে। দেখো 2 2 এই বেস কিন্তু সেম এবং গুণ অবস্থায় আছে, পাওয়ার দুইটা আমরা কি করব, এই পাওয়ার দুইটাকে যোগ করলাম, তাহলে দেখো 2 বেসটা ঠিক রাখলাম। এখন দেখো পাওয়ার 2p প্লাস 1 প্লাস p, অর্থাৎ বেস যদি সেম থাকে তাহলে পাওয়ার যোগ আকারে লিখতে হবে। এখন বেস যদি সেম থাকে অর্থাৎ এই 2 2 2 যদি বেস যদি সেম থাকে পাওয়ার দুইটা কিন্তু বিয়োগ হয়ে যাবে, আবার বিয়োগ 2p মাইনাস প্লাসে মাইনাস 2, এখানে আবার 2 টু দি পাওয়ার p আছে তাহলে মাইনাস p হয়ে যাবে। এখন দেখো আমাদের 2 এর কাজ কিন্তু শেষ, এখন আমরা 3 নিয়ে কাজ করব। 3 দেখো বেস সেম গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার দুইটা যোগ আকারে লিখবো। আবার এখানে দেখো বেস সেম ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 3 এটাকে যোগ আকারে লিখতে হবে যে 2p প্লাস কিউ প্লাস p। আবার দেখো 3 এখানে মাইনাস হবে, মাইনাস বেস সেম পাওয়ার এখানে বিয়োগ আকারে আছে ভাগ আকারে আছে, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস p মাইনাসে প্লাস 2। আবার দেখো এখানে 3 আছে, 3 টু দি পাওয়ার আছে মাইনাস 2p মাইনাস প্লাসে মাইনাস 2। আবার দেখো এখানে 3 আছে তাহলে মাইনাস কিউ। দেখো আমাদের 3 নিয়ে কাজ শেষ, এখন আমাদের 5 নিয়ে কাজ করতে হবে।
আবারও বলছি, যদি বেস সেম হয় এবং গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যায়, এবং যদি বিয়োগ আকারে থাকে তাহলে পাওয়ার দুইটা সরি যদি বেস সেম হয় এবং গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার দুটো যোগ, এবং বেস যদি সেম হয় এবং যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার দুটো বিয়োগ হয়ে যাবে। দেখো 5 এর সাথে কিন্তু এখানে গুণ অবস্থায় কিছুই নাই, এবং দেখো ভাগ অবস্থায় আছে এইটা আর এইটা, তাহলে পাওয়ার দুটো কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 5p প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ। ঠিক আছে, এখন দেখো একটু লক্ষ্য করে দেখো যে এখানে 2p প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে কাটা। এখানে দেখো মাইনাস পি আছে আর এখানে প্লাস পি আছে, তাহলে এটাও কাটা। এখন দেখো তাহলে এই 1 মাইনাস 2 অর্থাৎ -1 বিয়োগ করলে হয় -1। এখন ডট এই 3 নিয়ে কাজ করব, 3। এখন দেখো যে -2p আর +2p কাটা যায়, এটা। এখন দেখো যে +p -p এটা কাটা যায়, +q -q এটা কাটা যায়, +2 -2 কাটা যায়, তাহলে থাকে কি 0। আবার দেখো 5 আছে। এখন যদি আমরা 5 নিয়ে কাজ করি, দেখো যে এখানে +5 আছে, এখানে না +p আছে, এখানে -p আছে, তাহলে দেখো কাটা, +q -q কাটা, থাকে কি 0। এখন গত 1 নাম্বার পর্বে আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম যে কোনো কিছুর উপর পাওয়ার যদি ইনভার্স 1 থাকে তাহলে 1 ভাগ সেইটা হবে। এখন দেখো যে 2 এর উপর ইনভার্স 1 আছে, তাহলে পরে 1 ভাগ 2 হবে। এখন দেখো আবার আমরা 1 নাম্বার পর্বে আলোচনা করেছিলাম যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1। দেখো 3 এর উপর 0 আছে, তাহলে তার মান হচ্ছে 1। আবার দেখো 5 এর উপর 0 আছে, তাহলে তার মানও 1 হবে। এখন দেখো যে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে হচ্ছে হাফ, অর্থাৎ আমাদের রাইট সাইড কিন্তু মিলে গেছে, অর্থাৎ ডান পক্ষ, রাইট সাইড। প্রুভড। তোমাদের দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন বুঝতে, যে ব্র্যাকেটটা বুঝতে সমস্যা হতে পারে, সেই জন্য আমি একটু রাফ করে দিচ্ছি যে আমরা গত 1 নম্বর পর্বে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। একটা সূত্র ছিল যে ab টু দি পাওয়ার n ছিল, তো এটাকে আমরা লিখেছিলাম যে a টু দি পাওয়ার n ডট b টু দি পাওয়ার n। তো দেখো এখানে 3 গুণন 2 আছে, তারপরে তার উপর পাওয়ার আছে হচ্ছে p, তো এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার p ডট 2 টু দি পাওয়ার p। আশা করি যে তোমরা এইগুলা ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। এখন আমরা 11 নাম্বার নিয়ে আলোচনা করব। তো দেখো বলছে যে 11 নম্বরে প্রমাণ করো a টু দি পাওয়ার l ভাগ a টু দি পাওয়ার m ব্র্যাকেট n ডট a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n টু দি পাওয়ার l ডট a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার l টু দি পাওয়ার ব্র্যাকেট টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। মানে বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ 1 প্রমাণ করতে হবে। দেখো আমরা বাম পক্ষটা তুলে নিয়েছি, এখন আমরা ডান পক্ষ 1টা এই বাম পক্ষ থেকে ক্যালকুলেশন করে 1টা বের করতে হবে। তো দেখো আমরা এখন এইটাকে ক্যালকুলেশন করব, যে সমান সমান আমরা গত 1 নাম্বার পর্বে আলোচনা করেছিলাম সূত্র নিয়ে। সেই সূত্র থেকে এইরকম বলেছিলাম যে বেস যদি সেম থাকে এবং ভাগ অবস্থায় থাকে তখন পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যায়। দেখো এইটার বেস সেম এবং ভাগ অবস্থায় আছে, তখন পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যাবে। তো এটা আমরা এখন বিয়োগ করে দেব। বেসটা সেম মানে এ হচ্ছে বেসটা আমরা ঠিক রাখলাম, এবং এল এম এখানে দেখো ভাগ অবস্থায় আছে,
এখানে এ কিন্তু ভাগ অবস্থায় আছে, বেস বেস কিন্তু ভাগ অবস্থায় আছে এবং পাওয়ার দুইটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এল মাইনাস এম ব্র্যাকেট এই এন আছে, এনটা আমরা ঠিকই রেখে দেবো, এই ডট ডট। এখন দেখো বেস বেস সেম ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এম মাইনাস এন ব্র্যাকেট পাওয়ার আছে এল ডট। এখানে দেখো বেস বেস সেম, বেস ঠিক রাখলাম, এন মাইনাস এল ভাগ অবস্থায় আছে, পাওয়ার বিয়োগ হয়ে গেছে, টু দি পাওয়ার এম। এখন দেখো আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণন হয়, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণন হয়। দেখো বেস সেম, এখন দেখো এল আর এন যদি গুণ করা যায় তাহলে এল এন মাইনাস মাইনাস এম আর এন যদি গুণ করা যায় তাহলে এম এন ডট বেস এ, তাহলে এ এম আর এল আছে, এল আর এম যদি গুণ করা যায় তাহলে হয় হচ্ছে এল এম মাইনাস মাইনাস এন আর এল গুণ অবস্থায় আছে, তাহলে এল আর এন যদি গুণ করি তাহলে হয় এল এন। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, সেজন্য এগুলোকে গুণ করে যাচ্ছি, ডট ডট এ এ এ আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এম আর এন যদি গুণ করা যায় তাহলে হয় এম এন মাইনাস এল এম। এখন দেখো বেস বেস যদি সেম হয় এবং গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলা যোগ হয়ে যাবে, তাহলে বেস এ এ এ মানে সেম, সবই সেম। এখন আমাদের কি করতে হবে, পাওয়ারগুলো যোগ করতে হবে, তাহলে বেসটা ঠিক রাখলাম, এল এন মাইনাস এম এন প্লাস যোগ করলাম কিন্তু এল এম মাইনাস এল এন প্লাস এখানেও কিন্তু যোগ করলাম এম এন মাইনাস এল এম। এখন দেখো এল এন প্লাস আর এল এন মাইনাস, তাহলে কাটা, এম এন মাইনাস এম এন প্লাস, তাহলে কাটা, মাইনাস প্লাসে কাটা, এল এম প্লাস এল এম মাইনাস প্লাস মাইনাসে কাটা, থাকে কি এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো থাকে। আমরা জানি কোনো কিছুর উপর যদি জিরো থাকে তাহলে তার মান ওয়ান, অর্থাৎ এটাই কিন্তু আমাদের ডান পক্ষে প্রমাণ করার কথা বলেছিল, আর এইটা কিন্তু আমরা প্রমাণ করে দেখাইছি, সেই জন্য এখন এখানে লিখে দেবো যে রাইট সাইড প্রমাণিত, প্রুফড। আশা করি যে তোমরা 11 নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। আমাদের 9, 10, 11 নম্বর অঙ্কে যদি কারো কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং